ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা খেয়াল করে শুনো, সাহাবীর নিজের থাকার জায়গা, ঘোড়ার থাকার জায়গা, তার সন্তানদের থাকার জায়গা, সবগুলো মিলিয়া একটি মাত্র ঘর। এরপরেও সাহাবীরা নামাজ ছাড়তেন না, এরপরেও সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেন। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم মুসলিয়ান کرام, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া বাণী জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে মাদ্রাসাতুর রাশিদ আল আমিনিয়ার পক্ষ থেকে আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই আখেরি জামানায় কোরআনের সাথে ইসলামের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে বর্ণিত ইতিহাসের প্রসিদ্ধতম বুজুর্গ হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন একটি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি অনুভব করতে পারলেন কবরের ভেতরে মরা মানুষগুলো কি নিয়ে যেন গন্ডগোল শুরু করেছে। যেমন ভাবে শবে বরাত, শবে কদরে কিংবা শুক্রবার দিন জুমার নামাজের শেষে মিষ্টি বিতরণের সময় ছোট ছোট ছেলেমেয়েরা গন্ডগোল করে, হট্টগোল করে, কবরের ভেতরে মরা মানুষগুলো সেইভাবে গন্ডগোল শুরু করেছে। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি মহান রব্বুল আলামিনের কাছে দুই হাত উত্তোলন করে জিজ্ঞেস করলেন, ইয়া রব্বাল আলামিন, কবরবাসীদের কি হয়েছে আমি কি একটু জানিতে পারি? উপর থেকে আওয়াজ আসলো, হে বিশর হাফি, তুমি নিজেই কবরবাসীকে জিজ্ঞেস করো, তারা তোমার প্রশ্নের উত্তর প্রদান করবেন। এবার বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি
কবরবাসীকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, হে কবরবাসী, তোমাদের কি হয়েছে আমি কি একটু জানিতে পারি? কবর থেকে আওয়াজ আসলো, হে বিশরে হাফি, আজ থেকে 7 দিন পূর্বে এক কোরআন পড়নেওয়ালা এক মাদ্রাসার ছাত্র আমাদের গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময়, আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি সূরা কুল হুয়াল্লাহ পাঠ করে সেই সূরার সওয়াবগুলো আমাদের নামে বকশিয়ে দিয়েছিল। আজ 7 দিন যাবত আমরা সেই সূরা কুল হুয়াল্লাহর সওয়াবগুলো ভাগাভাগি করে নিচ্ছি, আজও শেষ হয়নি। সকলে জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কুরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কুরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। ঠিক না বা ঠিক? একটি মাত্র ছেলে, একটি মাত্র মেয়ে, মাদ্রাসায় লেখাপড়া করান, কোরআন হাদিসের লেখাপড়া করান, এই দুনিয়াতে আপনার এবং আমার জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, হাদিস শাস্ত্রের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব আসরাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী এবং সহিহ মুসলিম শরীফে বর্ণিত আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল, বিশিষ্ট সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আরেকজন বিশিষ্ট সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাহু কানা ইয়াকরাউ সূরাতাল বাকারা ফি লাইলিন মিনাল লায়ালি। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা তার ঘরের ভিতরে বসে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন। প্রিয় বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতে করতে রাতের বেলা ঘুমিয়ে যেতেন। কোন সাহাবীরা নামাজ পড়তে পড়তে তারা ঘুমিয়ে যেতেন, আবার কোন সাহাবীরা তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে তারা ঘুমিয়ে পড়তেন। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, সাহাবীদের উত্তরসূরি বলে দাবি করি, আমাদের সমাজের কি অবস্থা? আমরা তো অনেকেই রাতের বেলা মোবাইল চালাইতে চালাইতে ঘুমিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। কেউ বা মোবাইলে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি, কেউ বা আবার ফেসবুক চালাইতে চালাইতে আমরা ঘুমিয়ে যাই।
আমাদের সমাজের মুসলিম মা বোনদের অবস্থা তো আরো খারাপ। রাতের বেলা তাদের হিন্দি সিরিয়াল না দেখলে মুসলিম মা বোনদের ঘুম আসে না। স্টার জলসার নাটক না দেখলে মুসলিম মা বোনদের ঘুম আসে না। কিন্তু আমাদের সাহাবায়ে কেরাম তারা কোরআন তেলাওয়াত করতে করতে তারা ঘুমিয়ে যেতেন। প্রিয় বন্ধুরা, আমরা শুনছিলাম বিশিষ্ট সাহাবী হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তার ঘরের ভিতরে বসে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন। তিনি যে ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, ওই ঘরে অপর পার্শ্বে তার জিহাদের ঘোড়াখানা বাঁধা ছিল। সেই ঘরেরই আরেক কোনায় তার কলিজার টুকরা সন্তান শায়িত ছিল। ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা খেয়াল করে শোনো, সাহাবীর নিজের থাকার জায়গা, ঘোড়ার থাকার জায়গা, তার সন্তানদের থাকার জায়গা, সবগুলো মিলিয়া একটি মাত্র ঘর। এরপরেও সাহাবীরা নামাজ ছাড়তেন না, এরপরেও সাহাবীরা কোরআন তেলাওয়াত ছাড়তেন না। কিন্তু আমাদের কি অবস্থা? আমরা তো বর্তমানে দুনিয়ার দিক থেকে অনেক উন্নত। আমাদের টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। আমাদের রাত যাপনের জন্য রয়েছে বেডরুম, আমাদের খাবারের জন্য রয়েছে ডাইনিং রুম, আমাদের সাজগোজের জন্য রয়েছে ড্রেসিং রুম। কত প্রকারের রুম রয়েছে, বাড়ি গাড়ি আমাদের রয়েছে। এরপরেও আমরা নামাজ পড়ি না, এরপরেও আমরা কোরআন তেলাওয়াত করি না। প্রিয় বন্ধুরা, আমরা শুনছিলাম বুখারী শরীফের হাদিসের ঘটনা। সাহাবী উসাইদ রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তার ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। ওই ঘরে অপর পার্শ্বে তার জিহাদের ঘোড়াখানা বাঁধা ছিল। যখন তিনি তেলাওয়াত আরম্ভ করলেন, ওই পাশের ঘোড়াটা সেখান থেকে লাফালাফি শুরু করে দিল। সাহাবী উসাইদ আবার যখন তেলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়াও লাফালাফি বন্ধ করে দেয়। আবার যখন তেলাওয়াত আরম্ভ হয়, ঘোড়াটা আবার লাফালাফি করতে থাকে। এভাবে যখনই তেলাওয়াত চলে, ঘোড়া লাফাইতে থাকে। তেলাওয়াত বন্ধ হয়ে গেলে ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে যায়। সাহাবী উসাইদ রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, ঘোড়ার পাশে যেহেতু আমার কলিজার টুকরা আদরের ছেলে শায়িত আছে, হতে পারে ঘোড়াটা ছুটে গিয়ে লাফ দিয়ে আমার সন্তানের উপর পড়তে পারে। এই কারণে তিনি তেলাওয়াত রেখে উঠলেন ঘোড়াটাকে শক্ত করে বাঁধার জন্য। উসাইদ রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন তেলাওয়াত রেখে তার ঘোড়ার কাছে যাচ্ছিলেন, এমন সময় তার ঘরের টিনের চালের ফাঁকা দিয়ে আকাশের দিকে তার দৃষ্টি চলে গেল। আকাশের দিকে দৃষ্টি যাওয়া মাত্র তিনি এমন সুন্দর একটি দৃশ্য দেখতে পাইলেন, যেই দৃশ্য দেখে তিনি খুবই আনন্দিত হলেন। সাহাবী উসাইদ দেখতে পাইলেন তার ঘরের উপরে বিশাল বড় একটি সামিয়ানা টানানো আছে। সেই সামিয়ানার মধ্যে ছোট বড় অনেকগুলা লাইট চমকাইতে আছে। সকলে জুড়ে সুরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই সাহাবী সকালবেলা ফজরের নামাজের পর বিশ্ব নবীর দরবারে এসে নবীজির কাছে বয়ান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা আমার ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। আমার তেলাওয়াত শুনে ঘোড়াখানা লাফাইতেছিল। আমি যখন তেলাওয়াত রেখে ঘোড়ার কাছে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম আমার ঘরের উপরে বিশাল বড় একটি সামিয়ানা টানানো আছে। সেই সামিয়ানার মধ্যে ছোট বড় অনেক লাইট চমকাইতে আছে। উসাইদের বিবৃতি শুনে
দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে উসাইদ, তুমি কেন সকাল পর্যন্ত তেলাওয়াত করলে না? তুমি কেন ফজর পর্যন্ত তেলাওয়াত করলে না? তোমার ঘরে তো কুরআন তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে, আমরাও তো ওই ফেরেশতাদেরকে দেখতে পাইতাম। সকলে জুড়ে সুরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, যেই ঘরে আল্লাহর জিকির আজকার করা হয়, যেই ঘরে নামাজ রোজা করা হয়, ওই ঘরের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। ঠিক না ঠিক? এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন এবং হাদিস পাঠ করা হয়, এখানে আল্লাহ এবং রাসূলের গুণগান গাওয়া হয়। এই মাদ্রাসাগুলোর মধ্যে, এই ঘরগুলোর মধ্যে সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম রহমত নাজিল হতে থাকে, রহমতের ফেরেশতারা নাজিল হতে থাকে। কাজেই আমরাও আমাদের ঘরে বসে কোরআন তেলাওয়াত করব, আমাদের ঘরে বসে আল্লাহ তাআলার গুণগান গাইব, তাহলে আমাদের ঘরে, আমাদের বাড়িতে সব সময় এভাবে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, আজকে যারা কোরআন তেলাওয়াত করবে, এই সকল ছেলে মেয়েরা কাল কিয়ামতের দিন হাসরের মাঠে মা বাবার জন্য তারা সুপারিশ করবে। হাদিস শরীফে এসেছে, নবীজি ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, হালাল হারাম মেনে চলবে, সেই ব্যক্তির মা বাবাকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে নূরের একটা মুকুট পরানো হবে। প্রিয় বন্ধুরা, নবীজি বলতেছেন, এই সূর্যখানা ধরে যদি একটা ঘরের ভিতরে রাখা হয়, এই সূর্যের যে পরিমাণ আলো হবে, ওই কোরআনে হাফেজের মা বাবার মাথার মুকুটের আলো তার চাইতে আরো উজ্জ্বল হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, যারা কিয়ামতের দুর্দিনে আমরা নাজাত চাই, তাদেরকে অবশ্যই কোরআনের পক্ষে থাকতে হবে, মাদ্রাসাগুলোর পক্ষে থাকতে হবে। ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, হাসরের ময়দান অত্যন্ত কঠিন ময়দান হবে। যেই দিনের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, সেই দিন কাল কিয়ামতের দিন মানুষ তার আপন ভাইকে দেখে দৌড়ে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা বাবাকে দেখে দৌড়ে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের প্রিয়তমা স্ত্রী, কলিজার টুকরা সন্তানদেরকে দেখে মানুষ দৌড়ে পালাবে। কেউ কাউকে ধরা দিবে না। বন্ধুরা, সেই দিনের অবস্থা এতটাই ভয়াবহ হবে, যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলিতে থাকিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, সেই দিন জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, তিনি আরশের একটা খুঁটি ধরে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া আল্লাহ, আজকে আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, সাল্লিমনি সাল্লিমনি
আল্লাহ আজকের এই বিপদের দিনে তুমি শুধু আমি নবীকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। এমন কঠিন অবস্থা হবে বন্ধুরা, সেই দিন প্রথম অবস্থায় ভালো মানুষ মন্দ মানুষ, নেককার বদকার, তারা সকলেই একটা জায়গার মধ্যেই থাকবে। এক পর্যায়ে গিয়ে আমার রব্বুল আলামিন ঘোষণা করবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ বান্দারা, তোমরা আমার ভালো বান্দাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। অপরদিকে জাহান্নামকে ৭০,০০০ শিকলের দ্বারা বেঁধে রাখা হবে। শিকলের প্রতিটা আংটার মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এভাবে লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নামকে শিকল দ্বারা বেঁধে রাখবে বন্ধুরা। কিন্তু যখন গুনাহগার বান্দাগুলা ভালো মানুষ থেকে পৃথক হয়ে এক সাইডে গিয়ে দাঁড়াইবে, সেই সময় জাহান্নাম ওই জাহান্নামী বান্দাগুলাকে, বদকার বান্দাগুলাকে ধরার জন্য এমন ভাবে দৌড় দিবে, সেই দৌড়ের কারণে শিকলগুলা ছিঁড়ে যাবে, ফেরেশতাদের হাত থেকে জাহান্নাম ছুটে যাবে। জাহান্নামের এই অবস্থা দেখে হাসরের ময়দানে উপস্থিত সমস্ত মানুষ দৌড়াইতে থাকিবেন। বিশেষ করে আল্লাহ তাআলার সবচাইতে কাছের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, তিনি আরশের খুঁটি ধরে বলবেন, সাল্লিমনি সাল্লিমনি, আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। এমন সময় আমার রব্বুল আলামিন তার নিজের কাছ থেকে সংরক্ষিত একটু পানি ফেরেশতাদের হাতে দিয়ে বলবে, এই পানিটুকু জাহান্নামের উপর ছিটাইয়া দাও, ছিটাইয়া দাও। যখন সেই পানিটুকু জাহান্নামের উপর ছিটানো হবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম শান্ত শিষ্ট হয়ে যাবে এবং হাসরবাসীদের কাছ থেকে বহু দূরে চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এটা আপনি কিসের পানি দিলেন? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি এগুলো জমজমের পানি? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই পানি আবে হায়াতের পানি নয়, জমজমের পানিও নয়, এই পানি হাউজে কাউসারেরও পানি নয়। এই পানি হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। সকলে জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আইনান লা তামাসসুহুমান নার, নবীজি বলেছেন দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্নাকাটি করেছে, ওয়া আইনুম বাতাত তাহারুসু ফি সাবিলিল্লাহ, আরেকটি হলো যেই চক্ষু আল্লাহ তাআলার পথে, জিহাদের পথে সীমান্ত পাহারাদারির কাজ করেছে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে রুনা জারি করে আখিরাতের কিছু পুঁজি সম্বল অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।